বুঝতে সুবিধা যা পেয়ে তো গেছে আর বল। হ্যাপি বার্থডে টু হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। লাস্ট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে ডোডোর বার্থডে আর বোনের রিসেপশন একই দিনে ছিল। তো যখন আমরা বাড়িতে ডোডোর বার্থডে সেলিব্রেট করছিলাম তখন বোনের শ্বশুর বাড়িতে চলছিল ওর ভাত কাপড়ের অনুষ্ঠানগুলো, আর সেগুলোর মধ্যেই যে নিয়মগুলো থাকে, রিচুয়ালসগুলো থাকে, সেগুলোই হচ্ছিল ওদের বাড়িতে। করতে হবে, আওয়াজ না হয়, সংসারে যাতে শান্তি থাকে। এই শোনো, শিবানী বল এসে তার মধ্যে বৌদিটা খুঁজতে হবে। সহজ কিন্তু ছেলেদের আরো চারটে দিতে হতো, বুঝতে সুবিধা। যা পেয়ে তো গেছে আর বললে তো হবে না। আগের দিনের ব্লগে তো দেখতেই পেয়েছো আমাদের বাড়িতে কি চলছিল, আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম যে সকালবেলাতে বোনের শ্বশুর বাড়িতে কি চলছিল। তো এবার আমরা সব রেডি হয়ে গেছি, তত্ত্বগুলো ওঠানোর পালা। বাড়ির একদম কাছেই ছিল অনুষ্ঠান ভবনটা যেখানে বোনের রিসেপশন হবে। তো আমাদের গাড়িগুলো 2-3টে ট্রিপ দিলেই সেখানে পৌঁছে যাওয়া যাবে। প্রথমে তত্ত্বগুলো একটা গাড়িতে নিয়ে নেওয়া হচ্ছে, আর দুটো গাড়িতে যারা সব যাব আমরা সবাই বসে পড়ছি, আর হাতে হাতেও কিছু তত্ত্ব নিয়ে নেওয়া হচ্ছে। সবাই মিলে তত্ত্ব নিয়ে পৌঁছে গেছি অনুষ্ঠান ভবনে। একে একে সবাই তত্ত্ব নিয়ে ঢুকছি। বেশ কিছুটা তত্ত্ব এক একজন করে নিয়ে নিয়েছি। তবে আমাকে কোনো তত্ত্বই ধরতে হয়নি, কারণ আমি সামলাচ্ছিলাম দুটো বাচ্চাকে, একদিকে ডোডোকে আর ওদিকে দাদার ছেলেটা, মানে মাস্তাতো দাদার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, যে ডোডোর বয়সী, তাকে নিয়েছিলাম কোলে। বোনকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলাম আমরাও সবাই। তো এসে বোনকে দেখে যেন শান্তি উপভোগ করলাম। কি সুন্দর লাগছে বোনকে দেখতে। তবে সে এখন খুবই ব্যস্ত, কারণ এত লোকজন এসছে আর সবাই তার সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে প্রায় লাইন দিয়ে। কনেযাত্রীদের জন্য অন্য জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা সব কনেযাত্রীরা এখানে চলে এসেছি, আর টিফিন দিয়েছিল সবাইকে খেতে। তবে আমাদের আজকে সকাল থেকে যা খাওয়া দাওয়া চলছে, তাই কেউ ভালো করে টিফিনগুলো খেতে পারেনি। এই মুখে হাত দেয় না। বোনের সাথে অনেকগুলো ছবি তুলে নিয়েছি, তবে রেখে দিয়েছি আরো কিছু ছবি তোলার জন্য। আবার আমরা অন্য জায়গায় চলে এসেছি, মানে কোনো যাত্রীদের বসার জায়গায় চলে এসেছি, কারণ বোনরা অ্যারেঞ্জ করেছিল একটা বিশাল বড় কেকের ডোডোর জন্মদিন উপলক্ষে। যতক্ষণে কেকটাকে সাজানো হচ্ছিল কাটার জন্য, ততক্ষণে ডোডোর ওখান থেকে ক্রিম তুলে খাওয়া হয়ে গেছে। কতদিন ধরে বোনের বিয়ের জন্য প্ল্যান করছিলাম, সেই প্ল্যানগুলো কিভাবে বাস্তবে পরিণত হবে তার জন্য চলছিল প্রচুর খাটাখাটনি। তবে আজকে দেখো, দেখতে দেখতে বোনের বিয়ে শেষও হয়ে গেল। এতদিন এত পরিশ্রম, এত প্ল্যানিং, সব যেন নিমেষে শেষ হয়ে গেল। ভালো করে বিয়েটা হয়েছে, এটাই শান্তি, আর আমরাও প্রচুর এনজয় করেছি। এই হাততালি দাও। এই লাভলি লাভলি লাভলি। আমি হাততালি দিচ্ছি। থ্যাংক ইউ।
হাত খুলে দেখা যাবে ওর মাথাটা দেখিস আজ পুরো দিন ধরে চলেছে ডোডোর বার্থডে সেলিব্রেশন। ভাবিনি এত ভালো করে হবে আর সবাই মিলে এত এনজয় করব। ভেবেছিলাম বোনের রিসেপশনে ব্যস্ত হয়ে যাব, তাই এবার খুব একটা ভালো করে বার্থডে হবে না। কেক কেটে যখন আমরা নিচে নামছি ততক্ষণে অনেকেই প্রায় খেয়ে দিয়ে চলে গেছে। আমরা গেছিলাম প্রায় শেষ মুহূর্তে স্টার্টার খেতে, তবে ছাড়িনি, কিছু স্টার্টার খেয়েছি। প্রচণ্ড ভালো খাবার দাবার হয়েছিল আর খুব সুন্দর করে সাজিয়েছিল ওরা। তারপরেই চলে গেছিলাম খাবার খেতে, কারণ ওদিকেও দেরি হয়ে যাচ্ছে আর ওদিকে বোনদের চলছিল ফটোশ্যুট। তার মাঝে আমিও ঢুকে ফটো তুলে নিয়েছি কিছু। তাই যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করলাম বেশ কিছু ছবি। আজকে আসি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।